রাজনীতি মানে অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ। আপনারা চেষ্টা করবেন সত্য ব্যাপারে একটা অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করে করার জন্য। আমি দেখলাম এসপি সাহেবের কাছে আসলাম একটা কথা বলার জন্য, এসপি সাহেব আমাকে খালি ঘুরাইলেন, আমি একজন এমপি, উপরের ব্যাপার আছে, ফজলুর রহমান সাহেব কোনো কথা বলেন। এটা হলো সবাই ওসি সাহেবের কাছে গেলে বলবে এটা উপরের ব্যাপার। এই উপরের ব্যাপারটা গত 54 বছর যাবত এই বাংলাদেশকে ঘুরে ঘুরে খাচ্ছে। আপনারা সুস্পষ্টভাবে কার কি অপরাধ বিশ্বাস করেন। আমি থানার ওসির সঙ্গে কোনো কথা বলি না। কেন বলি না জানেন? এই কারণে যে আমার মতো লোক কথা বললে উনি ইনফ্লুয়েন্স হয়ে যায়। সেই কারণে আমি ওনাকে বলি যদি আপনি কাজ করেন আইন মতো করেন, একজনকে আমি ইনফ্লুয়েন্স করি। আমি মনে করি আপনারা যারা আছেন সমস্ত অফিসিয়ালস যারা ম্যাটার করেন এই দেশের উন্নয়নে, দয়া করে আমাদেরকে একটা লিস্ট দেন কি করলে পরে কিশোরগঞ্জের আপনার আপাতত কি আছে এবং পরবর্তী সময়ে কি কি কাজ করলে কিশোরগঞ্জের উন্নয়ন হবে। শরীফুল আলম মন্ত্রী হিসাবে করবে, আর আমাদের যে মুখগুলো আছে এই মুখগুলো দিয়ে পার্লামেন্টে এমন কথা বলবো, পরের দিন দেখবেন টাস করে কাজ আসবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের সাথে আমাদের এমন সম্পর্ক থাকুক হৃদয়ের আত্মিক সম্পর্ক। অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে কোন কারণে যদি পার্লামেন্টে একটা কথা আমাকে না বলতে হয় যে অমুক অফিসার সাহেব এই কাজটা করছে, এটা আমি কোনোদিন বলবো না, কিন্তু আমি চাই আপনাদের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক থাকে। আমার এলাকার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো খুব জটিল এবং কঠিন, এটা আমি বলবো না, কিন্তু এর মধ্যে অর্থনৈতিক বিষয় লুকায়িত আছে। কাজে এই জিনিসগুলো আপনারা খুব গভীর ভাবে দেখবেন। আর সমস্ত ব্যাপারটাকে যেহেতু এটা রাজনীতি মানে গণতন্ত্রের রাজনীতি মানে অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ। আপনারা চেষ্টা করবেন সত্য ব্যাপারে একটা অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করে করার জন্য। দুর্নীতি আরেকটা সমস্যা, সেই দুর্নীতি কৃষক শ্রমিক মেহনতি মানুষ করে না, সেই দুর্নীতি আমরা করি। দুর্নীতির হারটা কমাইতে হবে। আমি সবসময় একটা গানের কথা বলি, যে গানটা হলো শাহ আব্দুল করিম বলেছে আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেই আগে কি সুন্দর দিন কাটাইতাম শেষ কথাটা বলেছে এই গরুর রাখাল ছিল কিন্তু শাহ আব্দুল করিম। শেষ কথাটা বলেছে মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল বড়লোক। এই যে বড়লোক হওয়ার যে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার কারণে আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে। আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে না জ্ঞানের জন্য। সেই জ্ঞান অর্জন এখন আর হয় না। আগে স্কুলের একজন হেডমাস্টার হলেন, তার জ্ঞান ছিল। এখন স্কুল পাকা কিন্তু মাস্টার কাছে।